বিখ্যাত পরিবেশ কর্মী ওয়াংগারি মাথায় বলেছিলেন, দ্য ফিউচার অফ দ্য প্ল্যানেট ডিপেন্ডস অন দ্য চয়েস উই মেক টুডে। অর্থাৎ আমাদের আজকের সিদ্ধান্তই নির্ধারণ করে আমাদের পৃথিবীর ভবিষ্যৎ। সুতরাং আমাদের এমন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যা আমাদের পৃথিবীর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে, আর বৃক্ষই কেবল পারে সেই নিরাপদ ভবিষ্যতের নিশ্চয়তা প্রদান করতে। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমায় কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রধান হাতিয়ার। বাস্তবতার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, আমার দলের প্রথম বক্তা যখন বৃক্ষরোপণকে সংজ্ঞায়িত করে যাচ্ছিল, তখন প্রতিপক্ষ দলের প্রথম বক্তা মঞ্চে উপস্থিত থাকলেও তার মন হয়তো ছিল অন্য কোথাও। এই জন্যই হয়তো তিনি বুঝতে পারেনি বৃক্ষরোপণ সংজ্ঞায়ন বলতে আমরা কি বোঝাচ্ছি। মাননীয় সভাপতি, প্রথমে একটি তথ্যচিত্র তুলে ধরছি, লক্ষ্য করুন। 2009 সালের 25শে মে সেই দুপুরটিতে 125 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় আয়লা যখন উপকূলে আছড়ে পড়েছিল, তখন সুন্দরবন বুক পেতে দিয়েছিল সেই আয়লার সামনে। দ্য ডেইলি স্টারের একটি প্রতিবেদন থেকে জানা যায়, সুন্দরবনের কয়েক কোটি গাছ ঘূর্ণিঝড় আয়লার গতিবেগে প্রায় 30 থেকে 40% কমিয়ে দিয়েছিল। মাননীয় সভাপতি, অন্যদিকে লক্ষ্য করুন, কলকাতার মতো শহরটিকে, যেখানে সুন্দরবনের মতো কোনো নিশ্ছিদ্র সবুজ বর্ম না থাকায় ঝড়ের পূর্ণ শক্তি আছড়ে পড়েছিল জনপদের উপর, অন্যদিকে সুন্দরবন সংলগ্ন এলাকায় বন নিজেই এক বায়ু প্রাচীর ও জলশোষক হিসেবে কাজ করে বাঁচিয়েছিল কোটি মানুষের প্রাণ। বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে জানা যায়, উত্তরাঞ্চলে ঘূর্ণিঝড় আয়লার তীব্র জলোচ্ছ্বাসে যখন সবকিছু ভেসে যাচ্ছিল, তখন এক গর্ভধারিণীর হাত থেকে তার প্রাণপ্রিয় সন্তানের হাতটি ছুটে যায়। বিগত প্রতিপক্ষকে বলছি, সিমেন্টের তৈরি কত উঁচু দেয়াল দিয়ে আপনারা সেই সন্তান হারা মায়ের হাহাকার থামাতে পারবেন, যা একটি উপকূলীয় বন অনায়াসেই পারত? আশা করছি উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আয়লা পরবর্তী সময়ে প্রথম আলোর এক প্রতিবেদনে ফুটে ওঠে, জলোচ্ছ্বাসের প্রবল স্রোতে উপকূলীয় এলাকার মাটির উপরিভাগের উর্বর অংশ ধুয়ে সাগরে মিশে যাওয়ায় গাবুরা ও পদ্মপুকুরের মতো এলাকাগুলোতে পরবর্তী 4 বছর কৃষকেরা এক মুঠো ফসলও ফলাতে পারেনি। বিগত প্রতিপক্ষ এইসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই উঠে আসে আমাদের আজকের প্রস্তাবনা। যদি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অন্যান্য মাধ্যমগুলো অধিক কার্যকর, টেকসই এবং পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন হতো, তাহলে বিতর্কের মঞ্চে আজকে আমি এবং আপনি এই তর্কযুদ্ধে লিপ্ত হতাম না। তাই আমি পরিশেষে দৃঢ়ভাবে আবারও বলছি, বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রধান হাতিয়ার। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।